আসসালামু আলাইকুম। আসেন আজকে আপনাদের গরুর গোসলের উপকারিতা নিয়ে আলাপ আলোচনা করি। ভিডিওটা শুরু করার আগে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে এইখান থেকে অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারবেন। যাই হোক, আমরা অনেকে আছি গরুকে গোসল করাতে চাই না। এখন কিন্তু গরমের দিন। তো এই যে দেখেন গরু আমাকে আরেকটা চাটাচাটি করতেছে। যাই হোক, এই ডিস্টার্ব পরে করিস। তো গরু গোসল করলে আমাদের যেটা উপকার হয় সেটা হলো যে আমরা যদি একটা গরুকে প্রতিদিন গোসল দেই তাহলে কিন্তু সে গরুর রোগবালাই কম হয়। কেন রোগবালাই কম হয়? সে গরুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ফলে তার রোগ জীবাণু সহজে কম ধরতে পারে। মানে তার শরীরে যে রোগ জীবাণুগুলো আছে এগুলো কিন্তু প্রতিদিন ধুয়ে ধুয়ে চলে যায়, কাজে কিন্তু তার রোগ বালাই বা অসুখ বিসুখ এগুলো কম হয়। তো গরু গোসল করলে প্রথমে আমাদের কি উপকার হয়? গরুর অসুস্থতা কমে যায়। দ্বিতীয়ত আমাদের যে লাভ হয় সেটা হলো, এখন জানেন তীব্র গরমে এখন যদি আমরা গরুকে গোসল করাই তাহলে আমাদের যে উপকারটা হয় সেটা হলো যে এই তীব্র গরমে আমাদের কিন্তু প্রচুর বিদ্যুৎ বিল আসে, কারণ যেহেতু ফ্যান সবসময় চালাতে হয় খামারে। তো আমরা যখন গরুকে নিয়মিত গোসল করাবো তখন কিন্তু আমাদের খামারে এই ফ্যানগুলো 2 থেকে আড়াই ঘন্টা বন্ধ রাখলেও চলে। কেন বন্ধ রাখলে চলে? গোসল করার পর যেহেতু ফ্লোর ভেজা থাকে, গরুর শরীর ভেজা থাকে, তো এই কিছুটা সময় 2 আড়াই ঘন্টা কিন্তু গরুর শরীরে গরম তেমন লাগে না, ফ্যানটা একটু কম চালানো হয়। এই জন্য আমরা যদি ফ্যান বন্ধ করে রাখি তাও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিলটা কমে আসতেছে, যেটা মাস শেষে মোটামুটি একটা ভালো বিদ্যুৎ বিল কমে যাচ্ছে। দেখেন গরুটা আবারও দুষ্টুমি করতেছে। যাই হোক, তৃতীয় আমাদের যে উপকারটা হয় সেটা হলো, গরু আমরা যদি নিয়মিত গোসল করাই গরুর সাথে সাথে কিন্তু আমাদের খামারটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ খামার ঘর টর যা আছে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। এর ফলে যেটা হবে, মশা মাছি এগুলো কম জন্মাবে। আর মশা মাছি যদি কম জন্মায়, আমাদের মাছির জন্য যে আলাদা করে ফিনিশ হোক বা বিভিন্ন ধরনের কেমিক্যাল যে ব্যবহার করতে হয়, এই কেমিক্যাল গুলো ব্যবহার করতে হয় না, যেগুলো অনেক ক্ষতিকারক। এবং গরু অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দেয় এই কেমিক্যাল গুলা ঘরে স্প্রে করার ফলে। এবং এর পাশাপাশি মশার কয়েলও আমাদের দিনের বেলা জ্বালাতে হয় না। অনেক খামারে দিনের বেলাও মশার কয়েল জ্বালাতে হয়, কারণ দিনেও মশা করে এবং মাছি হয়, মাছির জন্য অনেক সময় কয়েল জ্বালাতে হয়। তো এই মশা মাছির জন্য আমাদের যে কয়েলের প্রয়োজন হয় এটার প্রয়োজন হবে না, ফলে আমাদের কয়েলের বিলটা কমে যাবে। রাতে কয়েল জ্বালাবো সমস্যা নেই, বাট দিনে প্রয়োজন হবে না। তাহলে আমাদের কি কি উপকার হলো গরু গোসল করালে? প্রথমত গরুর রোগবালাই কম হচ্ছে, দ্বিতীয়ত মশা মাছিটা কম হচ্ছে, তৃতীয়ত কিন্তু ফ্যান বা বিদ্যুৎ বিল আপনার খরচটা এটা কমে যাচ্ছে। চতুর্থত আরো একটা লাভ হয়, আমরা যখন গরুকে যখন নিয়মিত গোসল করবো তখন কিন্তু আমার গরুটা চকচকা থাকে, অর্থাৎ গরুর শরীর চকচকা ফকফকা হয়ে যাবে। আর গরুর শরীর যত চকচকা হবে তত কিন্তু দেখতে সুন্দর লাগবে। যেমন এই যে আমার গরু দেখেন, একেবারে কিন্তু চকচক। আমার প্রত্যেকটা গরু যা আছে খামারে, এই পাশে শেডে যদি যাই, এই পাশে শেডে যদি যাই, এই পাশে শেডে বা ওইদিকে দূর দূরান্তের শেডে, আমি যেখানেই দেখাবো সবখানের গরু আমার চকচকা ফকফকা। এর কারণ হলো আমার গরু নিয়মিত গোসল করে। অনেকে আমাকে বলেন যে আমি কোন জিঙ্ক খাওয়াই বা গরুকে আইভারমেকটিন করি নাকি। ভাই, আমার গরু জিঙ্ক খায়, হ্যাঁ আনার পর আমি হয়তো বা জিঙ্ক খাওয়াই সবগুলোকে হাফ লিটার করে, বাট আইভারমেকটিন এখনো করি নাই বা আইভারমেকটিন করবো পরবর্তী, কিন্তু আমার আইভারমেকটিনের প্রয়োজন হয় না। আইভারমেকটিন না করলে গরু চকচকা ফোকা থাকে। আর এই চকচকা ফকফকার প্রধান যেটা কারণ সেটা হলো গরু নিয়মিত গোসল করানো। মানুষ 2 বারও গোসল করে, 2 বার করানোটাও ভালো। তীব্র যে গরম বর্তমান, 2 বার করালেও কোনো সমস্যা নেই, বাট আমি সময় পাই না, আমি একবার করাই। মানে আমি তো করাই না, আমার খামারের লোক একবার গোসল করায় দেয়, কারণ বারবার গোসল করাইলে ফ্লোরটা ভেজা থাকে, আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায় কাজ করা বা অন্যান্য জিনিসগুলো মেনটেন করা। এই জন্য আমরা একবারই করাই। বাট আপনারা চাইলে 2 বারও করতে পারেন যদি আপনাদের যদি সেই সুযোগ সুবিধা থাকে। কাজে গরুকে গোসল করাইলে আমরা এখান থেকে অনেকগুলো উপকার পাচ্ছি। তার মধ্যে একটা হলো গরু সুস্থ সবল থাকতেছে, 2 হলো মশা মাছির উপদ্রব কমতেছে, 3 হলো বিদ্যুৎ খরচ কমতেছে, 4 হলো গরু সবসময় চকচকা ফকফকা থাকতেছে। আর চকচকা ফকফকা মানে গরুর দাম ভালো পাবেন, এবং গরু সুস্থ সবল থাকার পাশাপাশি কিন্তু এখানে আমাদের দামটাও ভালো পাবো। পাশাপাশি আরো কিছু উপকার আছে, গরু সুস্থ সবল থাকলে আপনার ওষুধ বিলও কমে যাবে। মোট কথা, গরুকে গোসল করালে আপনার অনেক দিক থেকে লাভ হবে। আপনার বিদ্যুৎ খরচ কমবে, আপনার গরু সুস্থ সবল থাকলে আপনার ঔষধ খরচ কমবে, আপনার গরু চকচকা ফকফকা থাকলে প্রতি মাসে জিঙ্ক কিনে কিনে খাওয়ানোর কোনো খরচের প্রয়োজন নেই। আপনার গরু চকা যদি থাকে তাহলে গরুর দাম ভালো পাবেন। মোট মিলে এই গোসল করালে অনেক উপকার, কাজে আমরা নিয়মিত গরুকে গোসল করাবো। আর নিয়মিত গরুকে গোসল করালে গরু অবশ্যই কিন্তু সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।